একজন লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। আরিয়ান আয়নার দিকে তাকাতেই তার চোখ বড় হয়ে গেল। আরিয়ান বুঝতে পারল সে ভুল করেছে। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আলো পৌঁছালেও প্রাণের স্পন্দন পৌঁছায় না। এমনই এক জায়গা নীলকুঠি। গ্রামের মানুষ বলে পূর্ণিমার রাতে এখানে যারা পা রাখে তারা আর কখনো ফিরে আসে না। কিন্তু মানুষের কৌতূহল কি আর মানা মানে? আজ আমরা দেখব আরিয়ান আর রিয়ার শেষ রাত। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে সেই কুখ্যাত নীলকুঠি। লোকে বলে এখানে অমাবস্যার রাতে ছায়ারা কথা বলে। আজ আমরা সব মিথ্যে প্রমাণ করব। রিয়া, ক্যামেরা ঠিক মতো ধরো। আরিয়ান, আমার কেমন জানি লাগছে। বাড়ির ভেতর থেকে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আসছে। চল না ফিরে যাই, আমার একদম ভালো লাগছে না। আরে ভয় পাস না, ও সব কুসংস্কার। চল ভেতরে যা দেখা যাক। দুজনে বাড়ির ভেতরে প্রবেশ করল। মেঝেতে শুকনো পাতার শব্দ। হঠাৎ দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। আরিয়ান, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এটা কেবল বাতাসের কাজ রিয়া, ঘাবড়ানোর কিছু নেই। বাড়ির ভেতরে তখন ঘুটঘুটে অন্ধকার। পুরনো আসবাবপত্রের ওপর ধুলোর আস্তরণ আর বাতাসে পচা গন্ধ। আরিয়ানের মনে হলো কেউ যেন অন্ধকারে দাঁড়িয়ে তাদের দেখছে। আরিয়ান টর্চ জ্বালালো। আলোর নিচে দেয়ালে ঝোলানো একটা পুরনো ছবি। একটি নারী, যার চোখের জায়গায় কেবল কালো গর্ত। এ কি? এই ছবির চোখগুলো কি একটু আগে নড়ল? আরিয়ান, আমরা একা নই, এই বাড়িতে কেউ আছে। আমি কারো নিঃশ্বাস শুনতে পাচ্ছি। রিয়া, রিয়া কোথায় তুমি? মজা করো না। টর্চ আবার জ্বলে উঠল। রিয়ার ক্যামেরা এখন মাটিতে পড়ে আছে, কিন্তু রিয়া নেই। আরিয়ান চারপাশে দৌড়াচ্ছে। রিয়া, রিয়া, তুমি কোথায়? দয়া করে সামনে এসো। সামনে একটি বিশাল আয়না। আয়নায় আরিয়ানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, কিন্তু তার পেছনে একজন লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। আরিয়ান আয়নার দিকে তাকাতেই তার চোখ বড় হয়ে গেল। আরিয়ান বুঝতে পারল সে ভুল করেছে। সে কোনো সাধারণ বাড়ি নয়, বরং একটি অতৃপ্ত আত্মার খাঁচায় ঢুকে পড়েছে। আয়নার ভেতরে সেই ছায়াটা আরিয়ানের কাঁধে হাত রাখল। তোমরা এখানে কেন এসেছো আরিয়ান? তোমরা কি জানতে চাও আমি এখানে কেন আটকে আছি? আমাদের ছেড়ে দিন, আমরা ভুল করে এখানে এসেছি, আর কখনো আসবো না। দয়া করে ছেড়ে দিন। আরিয়ান, ওরা আমাদের ছাড়বে না। তোমরা বাঁচবে না। এখানে যে একবার পা রাখে সে আর বেরোতে পারবে না। তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। আজকে তোমাদের শেষ রাত দিয়ে। হা 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 হা। পরদিন সকালে গ্রামবাসীরা শুধু ক্যামেরাটি পড়ে থাকতে দেখল, কিন্তু আরিয়ান আর রিয়ার কোনো চিহ্ন পাওয়া গেল না। নীলকুঠির রহস্য আজও রয়ে গেল অমীমাংসিত। তোমরা কি সাহস করো সেখানে যাওয়ার? যদি